ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। বিশ্বাস করো ভাই, এর বাড়ি শুধুমাত্র বাঘাযতীন বলেই এ বেঁচে গেল। মানে আমাদের হাবড়ার কাছাকাছি মধ্যমগ্রাম বারাসাত এইখানে হলে না, আমাদের হাবড়ার বইয়া পাড়ার টিম যেত আর বইয়া মেরে পুরো পিচকাইন দিত, কুমড়ো পুঁইশাক গালু ভকিয়ানা চালু করে দিত। মানে যা নয় তাই বলে গেছে ভাই, উল্টো পাল্টা যাকে যা খুশি তাই বলে যায়, লাইভে এসে ভুলভাল মদ খায়, যাকে যা পারে কিস্তি ফিস্তি দেয়। আর এই তো থোবড়া, হ্যাঁ এ নাকি এবার 400 কোটি ফেস ভ্যালু। হ্যাঁ মানে শুয়োরের পোদের থেকে বেশি সুন্দর। আর এ নাকি 400 কোটি ফেস ভ্যালু 400 কোটি ফেস ভ্যালু করে লাফায়। মানে বুঝে পাই না ভাই, কয়েকটা ফালতু ভ্লগার কয়েকটা ভিউজের জন্য একে মাথায় করে রেখেছে, আর এও শালা বলদের বাল সারাদিন ওইসব নিয়েই লাফায়। সর্দার গালি দিয়েছে কি একজন গালি দিয়েছে, পুরো সর্দার তো গালি দেয়নি। সর্দার একজন গালি বলছেন আপনি, পুরো সর্দার মানে একজন গালি দিয়েছে, সাঁওতাল কেউ গালি দেয়নি। সাঁওতাল সমাজকে পুরো আপনি কুকুর খাই বলেছেন কেন? পচা গরু মাংস খাই বলেছেন কেন? আপনি এই জাতি বিদ্বেষ আপনি মন্তব্য আপনি লোকগুলো যখন প্রতিবাদ করছে তাহলে তুই তাহলে তাদের কাছে ক্ষমা চা বা শোন তাদের কথা, সেখানেও মালটা দাঁত কালাচ্ছে। এগুলো সব ফেলে দেবো, সব ফেলে দেবো। সাঁওতালরা কুকুর খায় সব ফেলে দেবো। এর কি লজিক আমি বুঝতে উঠতে পারলাম না। মানে তোমার পেট খারাপ হয়েছে, তুমি ওষুধ খাবে না, লাইভে এসে 2 মিনিট কান্না করবে, তোমার পেট খারাপ সেরে যাবে। লোকগুলো যখন এসছে তাহলে ভালো করে কথা বল, সরি বল, ক্ষমা চেয়ে নে। না আমি লাইভে যাবো ভাই, আমি লাইভে যাবো, ওরা লাইভ মারাচ্ছে। আমি শুধু এইটুকুই বলবো, যাদেরকে অপমান করেছে তারা একজোট হও। প্রথমত গিয়ে মালটাকে ল্যাংটো করে কেলাও, ঠিক আছে? লঙ্কার গুঁড়ো দিয়ে গরম তেল দিয়ে পোদে ডলে দাও। ওর ন্যাকামু, ওর এইসব 400 কোটি ফেস ভ্যালু পিছন দিয়ে এমনি বেড়ে যাবে। শালা ঢ্যামনা লোক, একটা ফালতু একটা লোক, মানে যখন যা ইচ্ছা তাই করে বেড়ায়। কয়েকদিন আগে কিছু ভুলভাল ওয়েব সিরিজ না সিনেমা টিনেমা বানিয়েছে, আর একে ভাই কয়েকটা ফালতু ব্লগার কয়েকটা ভিউজের জন্য মাথায় করে রেখেছে। মানে কিছু বলার নেই একে নিয়ে আর।